ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু, এটা জানিয়েছেন ভারতীয় সহকারী হাই কমিশনার। আজকে একটা দিনাজপুর হিলিতে একটা প্রোগ্রাম ছিল, সেখানে তিনি জানিয়েছিলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, গতকালকে রাতে আমি একটা রিভিউ দিয়েছিলাম, সেখানে কিন্তু এই বিষয়টাই বলেছিলাম। এটা আমি আগে আপডেটটা পেয়েছি বিদায় জানিয়েছি। যেমন মেডিকেল ভিসার যে এইভাবে স্লটটা হবে সেটা অক্টোবরে জানিয়েছিলাম, সেটা মানে ইমপ্লিমেন্ট করতে করতে এটা এখন হলো এপ্রিল হয়ে গেল, অক্টোবর 24 থেকে 25 এপ্রিল। কালকে রাতে রিভিউ দিয়েছিলাম নিউ মার্কেট, আমি কিন্তু এখন কলকাতায় আছি। নিউ মার্কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রিভিউ দিয়েছিলাম, সেটা পাবলিক দুটো রিভিউ, একটা মেডিকেল একটা টুরিস্ট। মেডিকেলটা সকাল 10টায় পাবলিশ করেছি, আর টুরিস্টটা বিকেল 5টায় আপলোড দিয়েছিলাম। এই হচ্ছে সেখানে কিন্তু এই বিষয়গুলো কথা বলেছি আমি। আজকে দেখি ভারতের সহকারী হাই কমিশনার আর কি বলেছে। জাগো নিউজের একটা সংবাদ, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে, তবে দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনা সাপেক্ষে খুব দ্রুত টুরিস্ট ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। এটা তিনি জানিয়েছেন বুধবার 9 এপ্রিল বিকেলে হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। দেখুন, প্রত্যেকটা পত্রিকায় একই সংবাদ প্রকাশ করছে। কেন? কারণ হচ্ছে কি পরিমাণ আকাঙ্ক্ষা বা আমাদের প্রত্যাশা ভারতীয় টুরিস্ট ভিসা চালু হবে। কিছু মানুষ, সীমিত সংখ্যক মানুষ সেটা নেগেটিভ বলবে, এটি স্বাভাবিক। সবাই যে এক পক্ষে থাকবে তা না। যেমন এর আগে অনেকেই বলেছিল যে মানে বিভিন্ন বিষয়গুলো ভারতীয়, তারা কিন্তু এখন ওইগুলো কথা বলছে না, কারণ মানুষ চেঞ্জ হয়, পরিবর্তন। আগে হয়তো বা একটা ভুল করেছিল, এখন এখনো কিছু মানুষ ভুল বলে। যেমন আমার আগের ভিডিওতে দেখবেন আমাকে দালাল বানিয়ে অনেক কিছু করে ফেললো। কিন্তু একটা বিষয় কি আপনারা খেয়াল করছেন যে যে কি পরিমাণ, কত সংখ্যক লোক দালাল বলছে বা কত সংখ্যক লোক এগুলো নেগেটিভ বলছে? সীমিত সংখ্যক। তার মানে বুঝতে হবে আমাদের আকাঙ্ক্ষার পরিমাণটা বেশি, আমাদের চাওয়ার পরিমাণটা বেশি, আমাদের ভিসা প্রত্যাশিত ব্যক্তির সংখ্যা বেশি। মানে কিছু লোক নেগেটিভ থাকবে। 71 যুদ্ধের সময় যেমন পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করেছিলাম, সেটা মানে সব লোকই, প্রত্যেক লোকই কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানের বিপক্ষে, ওদেরকে হটানোর জন্য। কিন্তু এরপরও লক্ষ লক্ষ লোক মানে রাজাকার আলবদর যারা আছে, জামাতের যারা এজেন্ট ছিল, তারা কিন্তু এই বাংলাদেশের বিপক্ষে লক্ষ লক্ষ, কয়েক লক্ষ হবে, এটা কিন্তু হয়েছিল তখন। আর এখন যেটা হবে না, এটাই স্বাভাবিক। কারণ আমরা কেউ ভারতের পক্ষে থাকবো, কেউ পাকিস্তানের পক্ষে থাকবো, এটাই স্বাভাবিক। এটা যেমন একটা সিদ্ধান্ত সবারই একমত হবে সেটা কিন্তু না, এরকম কিছু লোক থাকবে, এটা ব্যাপার না, এরকম থাকবেই। তারা তো তাদের মত প্রকাশ করছে, এটা মানে দোষের কিছু আমি দেখি না। কারণ প্রত্যেকটা সময় এটা থাকবে। যুদ্ধ কেন হয়? দুই পক্ষ মিলেই তো যুদ্ধ হয়। এইখানে এক পক্ষ, ওইখানে আরেক পক্ষ। এই এক পক্ষ চিন্তা করে একভাবে, ওই পক্ষ চিন্তা করে আরেক ভাবে। তো এভাবেই তো এটা হচ্ছে, এটা থাকবেই, এটা ব্যাপার না। টুরিস্ট ভিসা চালুর যে ঘোষণা দিয়েছে, এটা হচ্ছে বিষয়। এখন এটা অনেকের খারাপ লাগতে পারে, আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই, প্রত্যেকেরই নিজস্ব স্বাধীনতা আছে, চলাচলের স্বাধীনতা, তাদেরকে স্বাধীনতা আপনারা দেন। আপনি যেমন বলেন যে আমাকে দালাল বলছেন, আপনারা কিন্তু ওপেন বলছেন যে আমি তো আপনাদের মুখ আটকে রাখবো না। আপনারা দালাল বলে আপনাদের পরিচয় প্রকাশ করছেন, যে আপনারা কাদের দালাল, আমি কিছু বলবো না, জনগণই বলবে। এখন আমরা ভারত আসি আমাদের প্রয়োজনে ভাই, আমরা কিন্তু ভারতের প্রয়োজন আসি না, নিশ্চয়ই ভারতের প্রয়োজন আসবো না। এরা কিন্তু ভারতের বিরোধিতা অনেক করেছে, অনেক বিপক্ষে বলেছি, আপনারা তো জানেন, যারা জানেন যেটা সত্য সেটাই বলছি, মিথ্যে কিছু বলছি না। এখন আমাদের টুরিস্ট ভিসা স্বল্প আয়ের মানুষদের জন্য প্রয়োজন, মেডিকেল ভিসা স্বল্প আয়ের মানুষদের প্রয়োজন, এটা কিন্তু আমরা মানে বাধ্য হয়ে আসি। আমরা কিন্তু একেবারে যে এটা খুব অন্য কিছু চিন্তা করবো সেটা কিন্তু না। কাজে আমি অনুরোধ করবো ভাই আপনাদেরকে, আপনারা আসলে আপনাদের মত আপনারা প্রকাশ করেন, অসুবিধা নেই, কিন্তু যারা যাদের প্রয়োজন আসছে তাদেরকে ভাই নিরুৎসাহিত করবেন না, এটা আমার অনুরোধ। তারা তাদের মতো যাচ্ছে, আপনারা আপনাদের মতো যান। আপনাদের যেহেতু আল্লাহ সামর্থ্য দিয়েছে, বেশি টাকা পয়সা দিয়েছে, আপনি ইউরোপ আমেরিকা যেতে পারেন, সিঙ্গাপুর মালয়েশিয়া চীন যেতে পারেন। যারা এইসব থেকে যেতে পারে না, তাদের তো ভারত প্রয়োজন। আমি অনুরোধ করবো আপনারা এই বিষয়গুলো মানে পজিটিভলি দেখবেন, যে যারা যেখানে যেতে পারে তাদের সেখানে যেতে দেওয়া উচিত। একটা কাপড় অনেকে, যেমন জুতা 20,000 টাকা দিয়েও কেউ কিনে, আবার 200 টাকা দিয়েও জুতা কিনে ঈদ করছে। যাদের যে সামর্থ্য আছে সেটা করবে ভাই। 20,000 টাকা জুতা তো কেউ নিষেধ করেনি, কিনছে। আবার যারা 200 টাকাতে কিনছে তাদেরকে তো কেউ
মানে 2000 টাকাতে জুতা কেনার মতো সমর্থ মানে স্বাবলম্বী কেউ করছে না, এরকম হচ্ছে বিষয়। আমার অনুরোধ থাকবে ভাই, আপনারা অন্তত এগুলো নেগেটিভলি দেখবেন না।